ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী এলেন মক্কাতে, উজালা হলো সারা দুনিয়াতে, আল্লাহর পরিচয় দিতে নবী মুস্তাফা, আল্লাহর পরিচয় দিতে নবী মুস্তাফা। নবী এলেন মক্কাতে, উজালা হলো সারা দুনিয়াতে, আল্লাহর পরিচয় দিতে নবী মুস্তাফা, আল্লাহর পরিচয় দিতে নবী মুস্তাফা। 6 মাস গর্ভে নবী বাবা হারা, 6 বছরে নবী মাতা হারা, দুনিয়াকে দেখায়া দিলেন এতিম নবী মুস্তাফা, দুনিয়াকে দেখায়া দিলেন নবী মুস্তাফা। নবী এলেন মক্কাতে, উজালা হলো সারা দুনিয়াতে, আল্লাহর পরিচয় দিতে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে, সিজদাতে মাথা রেখে চমকাই সারা জামানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। দুনিয়াতে খুশি রবে, আখিরাতে জান্নাত পাবে, চাই না এইভাবে দিল থেকে নবী পাকের দিবানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ নামে আহম্মদ লেখা আছে কোরআনে, নবী পাকের নাম জপিলে জাহান্নামী হবে না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণের মতো হলেও এই পবিত্র মাহফিলে বসার মতো সুযোগ করেছেন। আমরা বসতে পেরেছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে ওয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছুই হতো না, সে নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফে কয়েকটা আয়াত, কয়েকটা সেন্টেন্স বাক্য পরিবেশন করেছি। আল্লাহ পাক যদি রাজি থাকেন, সে আয়াতকে সম্মুখে রেখে কিছু আলোচনা করি। তো আব্দে মানাফ তিনার 4টি সন্তান, একজনের নাম হলো মুত্তালিব, একজনের নাম হলো বনি হাশিম, একজনের নাম হলো নৌফেল, একজনের নাম হলো আব্দে শামস। তো আল্লাহ নবী, বিশ্ব নবীর ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরব। তো আল্লাহ নবী, বিশ্ব নবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, তিনার আব্দুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো বনি হাশিম, আর বনি হাশিমের পিতার নাম হলো আব্দে মানাফ। তো বনি হাশিম তিনি মক্কা জমিনে একদিন বিশাল একটা দুর্ভিক্ষ দেখা দিলেন। সেই দুর্ভিক্ষে এত অভাব অনটন হলো, তো বনি হাশিম তিনি রুটিগুলোকে টুকরা টুকরা করে ছিঁড়লেন, ছিঁড়ার পরে ঝোলের সঙ্গে মিশিয়ে সবাইকে তিনি খাওয়ালেন, সমস্ত মানুষের ক্ষুধার্তটা নিবারণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য তিনার নাম রাখা হলো বনি হাশিম, তার আগের নাম ছিল আমর। তো আমার বাবাজন ভাইরা, এই বনি হাশিম তিনি মক্কার মানুষদের অভাব অনটন দেখে তিনি থাকতে পারতেন না, তিনি প্রত্যেককে খাবার দিতেন, অভাবী মানুষকে কখনো উট দান করতেন। কিন্তু যখন বনি হাশিমের এই দান করা দেখে উমাইয়া গোষ্ঠীর কিছু মানুষেরা তারাও দান করতে শুরু করে দিল, কিন্তু বনি হাশিমকে পারল না। সেখান থেকে উমাইয়াদের সঙ্গে কুরাইশদের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই যে কুরাইশ কথাটা বললাম, এই কুরাইশটা কোথায় থেকে এসেছে? তো এই কুরাইশটা আসার কারণ হলো হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার দরবারে হযরতে আমিরে মুয়াবিয়া আসলেন। আমিরে মুয়াবিয়া আসার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, সেখানে হযরতে আপনার একজন সাহাবী রয়েছিলেন, তিনিও বড় একটা আলেম ছিলেন। তো জিজ্ঞাসা করা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে কুরাইশ নামটা কেন রাখা হলো, কারণটা কি? তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক উদ্ধৃত দিলেন, দেওয়ার পরে বললেন যে কুরাইশ হলো একটা সমুদ্রতে একটা প্রাণীর নাম, সমুদ্রতে বসবাস করে। এই প্রাণীটা এত ক্ষমতা, যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্বল হোক না কেন, সমস্ত প্রাণীকে সে শেষ করতে পারে। তো এই জন্য তার কাছে কেউ হারে না, এই জন্য কুরাইশ নামটা রাখা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশ নামটা রাখা কারণ হলো আখিরি জামানার নবী আসবেন, তিনি সমস্ত বাতিলগুলোকে ধ্বংস করে দিয়ে তিনি সঠিকটাকে প্রতিষ্ঠিত করবে, এটাই হলো কুরাইশের মেন পরিচিত। বলুন সুবহানাল্লাহ। তো বনি হাশিম তিনি যখন আপনার মানুষকে দান করতেন, হাজি সাহেব যখন চারিদিকে মক্কা জমিনে হজ করতে যেতেন, তো বনি হাশিম সবাইকে পানি তুলে দিতেন, কাউকে খেজুর দিতেন, কাউকে রুটি খেতে দিতেন, সমস্ত মানুষকে আপ্যায়ন করতেন। বনি হাশিম যখন তিনি ব্যবসা করার জন্য দুটি নিয়ম তৈরি করে দিলেন,
বনি হাসিম বলতে লাগলেন, ব্যবসা বাণিজ্য করব, দুটো নিয়ম হলো, এক নম্বর হলো গ্রীষ্মকালে সিরিয়া দেশে ব্যবসায়ী যাব, আর শীতকালে ইয়ামান দেশের দিকে ব্যবসায়ী চলে যাব। সেই সময় কিন্তু রাস্তাঘাট খুব নিরাপদ ছিল না, তাই বনি হাসিম কিছু মানুষের সঙ্গে একটা চুক্তি করলেন। বনি হাসিম যখন চুক্তি করলেন যেন কোনো রাস্তায় কোনো বিপদ না ঘটে, বনি হাসিম ওই চুক্তি করে বছরে দুবার তিনি ব্যবসা বাণিজ্যে যেতেন। যে বনি হাসিমের কপালে নূর চমকাতো, মক্কার বড় বড় আলেমেরা ওই নূরটা দেখে বুঝতে পেরেছেন যেখান থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। তাই বড় বড় আলেমেরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বনি হাসিমের কাছে প্রস্তাব দিয়েছিলেন। বনি হাসিমের কপালে নূর চমকায়, তো বড় বড় আলেমেরা তারা তৌরাত কিতাব পড়ে দেখেছেন যে আখিরি জামানার নবী আসবেন, কিন্তু বনি হাসিমের কপালে নূরটা দেখে তাদের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন। বনি হাসিম রাজি হলেন না। শাম দেশে একজন বাদশাহ ছিলেন যিনার নাম হচ্ছে হিরাক্লিয়াস। বনি হাসিমের কপালে নূর দেখে তিনি বললেন, আমার মেয়ের সঙ্গে যদি আমি বনি হাসিমের যদি বিয়ে দিতে পারি তাহলে আমার কপালটা খুলে যাবে, আমার বাড়িতে আখিরি জামানার নবী জন্ম হবে। কিন্তু হযরতে বনি হাসিম কিন্তু রাজি হলেন না। বনি হাসিম যখন ব্যবসা বাণিজ্যর জন্য সিরিয়া দেশে যখন চলে গেলেন, সিরিয়া দেশে ব্যবসা বাণিজ্য করার পরে বনি হাসিম তিনি ওই রাস্তা দিয়ে মদিনার দিকে যেন চলে আসছে। বনি হাসিম যখন মদিনা রাস্তায় যখন মদিনায় ঢুকে যায়, মদিনায় একজন ধনীপতি মহিলা রয়েছে যার নাম হলো সালমা। সালমা তার অনেক ব্যবসায়ী লোক আছে। সালমা জিজ্ঞাসা করে যে মাল কেমন বিক্রি হলো, মালে কেমন লাভ হলো। কিন্তু বনি হাসিম সালমার বুদ্ধি জ্ঞান দেখে, সালমার চেহারা দেখে সালমাকে বিয়ে করার জন্য ওই মদিনার মানুষদের জিজ্ঞাসা করলো, এ মদিনা মহিলারা, এ মদিনার মানুষেরা, তোমরা বলো ওই মেয়েটার পরিচয় কি, ওই মেয়েটার কি কোনো জায়গায় বিয়ে হয়েছে? বনি হাসিম জিজ্ঞাসা করছেন যে এই মেয়েটা এত বুদ্ধি এত জ্ঞান আর মেয়েটা দেখতেও সুন্দর, এই মেয়েটার কি বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ, এই মেয়েটার বিয়ে হয়েছে। তার স্বামীর নাম হলো আসিহা, কিন্তু তার স্বামী তার দুটো সন্তান হয়েছিল, কিন্তু আসিহা তাকে তালাক দিয়ে সে চলে গিয়েছে। তো বনি হাসিম বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, কিন্তু সালমা বনি হাসিমের কপালে নূর দেখে তিনি বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হলো। বনি হাসিম কাফেলাদের সঙ্গে করে নিয়ে মদিনার কিছু মানুষদেরকে নিয়ে তিনি কিন্তু বিয়ে করলেন। বিয়ে করার পরে সালমাকে মক্কার জমিনে এনেছিলেন। মক্কাতে কিছুদিন থাকার পরে আবার তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বনি হাসিম তিনি গাজা নামক একটা শহরে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। যখন সালমা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বনি হাসিম যখন তিনার বিবির বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটার মাথার চুলগুলো ছিল পাকা পাকা, সাদা সাদা চুল দেখতে পেয়ে কিন্তু এই বাচ্চাটার নাম রেখে দিলেন সাইবা। সাইবা নামখানা রাখা হলো। কিন্তু বনি হাসিম ইন্তেকাল হয়ে গিয়েছে। বনি হাসিমের ভাই যার নাম ছিল মুত্তালিব, মুত্তালিব দেখলেন আমার ভাইয়ের ছেলে রয়েছে, কিন্তু তিনি খোঁজ খবর নিয়ে মদিনার জমিনে চলে গেলেন। মদিনার জমিনে গিয়ে তিনি খোঁজ খবর নিয়ে সালমার বাড়িতে চলে গেলেন। সালমার বাড়িতে গিয়ে বলেছিলেন আমার ভাইপোকে নিয়ে যাব, আমরা মদিনায় রাখবো না। সালমা বলছে না, এখান থেকে যেতে দেব না। কিন্তু বলল না, আমি আমার ভাইপো
তোকে নিয়ে যাব। সালমাকে বারবার বলা পরে যখন হযরতে বনি হাশিমের কলিজা টুকরা সাইবাকে উটের উপরে বসিয়ে নিয়ে টুকটুক করে মদিনার দিকে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। টুকটুক করে মদিনা রাস্তা থেকে তিনি মক্কার দিকে চলে গেলেন। এমন সবাই সাইবার কিন্তু পোশাকটা ছিল একটু মানে কি নোংরা লাগানো, ছিঁড়া ফাটা পোশাক। তাই মক্কার মানুষেরা বলছে, মুত্তালিব এটা তোমার কে? তুমি কি গোলাম এনেছো? বলছে না, আমি গোলাম আনিনি, এটা আমার ভাইপো, সে মামার বাড়িতে মানুষ হয়েছে। বলছে না, এটা তোমার ভাইপো হতে পারে না, এটা তোমার গোলাম। কারণ তার জামাগুলো নোংরা লাগানো ছিল। এই জন্য সাইবার নাম রেখে দিলে আব্দুল মুত্তালিব, মানে হলো মুত্তালিবের গোলাম। তো আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব তিনি মক্কার দায়িত্ব পেয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তিনি মানে কি যে কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরের মুত্তালিব দায়িত্ব দিয়ে দিলেন। মক্কার মানুষেরা সবাই কিন্তু তিনার কথা শুনেন, তিনি যে কথা বলেন সবাই সেই কথাটা কিন্তু মেনে নেয়। আব্দুল মুত্তালিব যখন চারিদিকে মানুষেরা যখন হজবাকে চলে যায়, কাবা ঘর যখন তওয়াফ করে, আব্দুল মুত্তালিব ওই হাজিদেরকে পানি খাওয়ানোর জন্য তিনি দূরে থেকে পানি আনতেন। আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করলেন যে আমরা যেখানে বসবাস করি সেখানে তো কোনো কুয়া নাই, ওই কুয়াটা অনেক দূরে রয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে কুয়াটা আমি শুনেছি একটা কুয়া রয়েছে, যে কুয়াটার নাম হলো জমজমের কুয়া, ওই কুয়াটা যদি একটু জানতে পারতাম তাহলে আমি ওই কুয়াটা খনন করতে পারতাম। আব্দুল মুত্তালিব বলছেন যে এখানে একটা কুয়া আছে। তো মক্কার মানুষদের মধ্যে যাদের সবচাইতে বয়স বেশি তাদেরকে জিজ্ঞাসা করলো যে একটা কুয়া রয়েছে, যে কুয়ার পানিটা এত সুস্বাদু পানি, কিন্তু ওই পানি খেলার পিপাসা লাগে না, সেই কুয়াটা কার আমলে বিলুপ্ত হয়ে গিয়েছে আপনারা কি বলতে পারবেন? মক্কার মানুষেরা বলেছিল ওই কুয়াটা বিলুপ্ত হয়েছে, জুরহাম বলে একটা গোত্র রয়েছে, তাদের একটা বাদশা ছিল জুরহামি, তার আমলে ওই কুয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি সারাকে বিবাহ করলেন, কোনো বাচ্চা হলো না। আম্মা জান সারা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি হাজেরাকে বিবাহ করুন। হাজেরাকে বিবাহ করলে আমার মনে বিশ্বাস হয়তো আপনার বাচ্চা হতে পারে। কিন্তু হাজেরার সঙ্গে যখন ইব্রাহিম নবীর বিবাহটা হয়ে গেল, যখন বিবাহ হয়ে যাওয়ার পরে মা হাজেরা পেটে যখন বাচ্চা এসে গেল, হাজেরা যখন ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, চারিদিকে মানুষেরা মা হাজেরাকে এত সম্মান করে, এত অভ্যর্থনা জানায়। মা হাজেরা সবাই সম্মান করে। আম্মা জান সারা তিনি কিন্তু এমনভাবে ভেঙে পড়লেন, আমার নামটা তো কেউ জানবে না, হাজেরা নামটা সবারই মুখে মুখে হয়ে যাবে। তাই একদিন বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি যদি আমাকে পেতে চান, আপনি যদি আমাকে নিতে চান, আপনার কলিজার টুকরা ইসমাইল, আপনার বিবি হাজেরাকে আপনি সাফা মারওয়া পাহাড়ে কিনারায় রেখে আসুন। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী ইব্রাহিম, হাজেরাকে যে কথাটা সারা বলেছে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, চলে যাও, চলে যাও, হাজেরাকে নিয়ে ওই ফাঁকা মরুভূমিতে তাকে রেখে চলে আসুন। মা হাজেরা তিনাকে নিলেন,
কিন্তু হাজেরার কলিজার টুকরা ইসমাইল খেয়ে নিলেন, কিছু খাবার নিলেন, কিছু পানি নিয়ে সাফা মারুয়া পাহাড়ের কাছে নিয়ে চলে গেলেন। কিন্তু হাজেরা বলে, স্বামী যান, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আপনি নিজের ইচ্ছায় রাখছেন না আল্লাহ পাকের হুকুমে রাখছেন? তো মা হাজেরাকে জবাব দিয়েছিল যে, হ্যাঁ বিবি, শোনো, আমাকে আল্লাহ পাক হুকুম দিয়েছে, আল্লাহ পাকের হুকুম নিয়ে আমি তোমাকে এখানে রাখতে এসেছি। হাজেরা বলল, স্বামী আপনি যখন বিদায় নেবেন, কিন্তু আপনি আমাকে দেখতে আসুন আর না আসুন, আপনার কলিজা টুকরা ইসমাইলকে আপনি একটু দেখে যাবেন। মা হাজেরাকে রাখা হলো। রাখা হওয়ার পরে আপনার 3 দিন যে পানি খাবার রেখেছিলেন, 3 দিনের মধ্যে পানি আর খাবার সব শেষ হয়ে গেল। হাজেরা তিনি দেখেন, তিনি স্তন্যে দুধ বাহির হয় না, এদিকে ইসমাইল পানি পিপাসায় তিনি কাতর হয়ে গিয়েছে, মুখটা কোনো রকম নড়ছে। আম্মা যেন হাজেরা বড় চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে কি বাঁচাতে পারবো না? আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। তাই আম্মা যান হাজেরা তিনি দেখতে পায় ইবলিস শয়তান ধোঁকা দিয়ে ডাকছে, হাজেরা, ওই যে দূরে পানি দেখতে পাওয়া যায়। কিন্তু হাজেরা ছুটে ছুটে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে পানি নাই। সাফা পাহাড়ের দিকে চলে গেলেন, পানি পেলেন না। পাহাড়ের উপর উঠে দেখে সব পানির মতো ঢেউ, বালু কিন্তু ঢেউ খাচ্ছে, পানি নেই। তিনি মারুয়া পাহাড়ের কাছে চলে গেলেন, সেখানেও পানি নেই। একবার দুবার নয়, 7 বার ঘোরাঘুরি করলেন, পানি পাচ্ছেন না। আবার ঘুরিয়ে ইসমাইলের কাছে আসছেন, আমার ছেলে হয়তো বাঁচবে না, কোনো রকম ধুক ধুক করছে। এমন সময় মেঘের গর্জন আওয়াজ শুনতে পেলেন। কিন্তু মেঘকে বলে, মেঘ, পানি যদি দেওয়া প্রয়োজন হয় এই মুহূর্তে যদি দাও, তাহলে আমার ছেলেটা বাঁচবে। যদি আমার ছেলে ইন্তেকাল যদি হয়ে যায়, ওই পানির আমার আর কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এ জিবরাইল শুনে রেখে দাও, আমার ইসমাইল পানির পিপাসায় বড় কাতর হয়ে গিয়েছে। আমি হাজেরা যে 7 বার ছুটাছুটি করেছে, আমি আল্লাহ পাক বড় খুশি হলাম, আমি কবুল করে নিলাম। পৃথিবীর মানুষেরা যখন হজ পাকে আসবে, ওই সাফা মারোয়া 7 বার যদি ছুটাছুটি যদি না করে, ওই হাজি সাহেবের হজ খান আমি আল্লাহ কবুল করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম পা দুখানা চোখে লাফালাফি করেন। হযরতে জিবরাইল ইসমাইল আলাইহিস সালামের পা থেকে জমজমের কূপের পানিটা বাহির করে দিলেন। জমজমের পানিটা বাহির করে দিলেন। মা হাজেরা এসে দেখে জমজমের পানি, সঙ্গে সঙ্গে তিনি পানিটা খেলেন, ইসমাইল নবীকে খাওয়ালেন, আর চারিদিকে তিনি একটু বাদ দিয়ে দিলেন। আমার নবী বিশ্ব নবী আমার বলেন, সেই সময় হাজেরা যদি ওই জায়গায় পানিতে যদি বাদ যদি না দিত, তাহলে সারা পৃথিবী আজ পানিতে পরিণত হয়ে যেত। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে বিবি হাজেরাকে রেখে এসেছেন, কিন্তু হযরত ইসমাইল তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন। কিছু মানুষেরা তারা ব্যবসার জন্য আসছিলেন, কিন্তু পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছে। মা হাজেরাকে বলছে যে আপনি আমাকে একটু পানি খাওয়ার অনুমতি দেন। কিন্তু বলে, পানি খাবেন তো অনুমতির কি আছে? তিনি পানি পান করলেন। ওই কাফেলারা সবাই বলছে, আম্মা জান, আপনি যদি অনুমতি যদি দেন, তাহলে আমরা এই জায়গাতে আমরা একটু বসবাস করব। কিন্তু অনুমতি দিলেন, সব জায়গায় ঘর বাড়ি করলেন। কিন্তু ইব্রাহিম নবী হাজেরাকে দেখার জন্য যাচ্ছেন, এমন সবাই ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেলেন। মা হাজেরাকে দেখলেন, ইসমাইলকে দেখলেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন। যে ইসমাইল নবী তিনার বিবাহ হয়েছিলেন ওই জুরহাম গোত্রের একটা মেয়ের সঙ্গে। কিন্তু একদিন ইসমাইল আলাইহিস সালামের শ্বশুরদের সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, কিন্তু যুদ্ধ হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তিনার গোষ্ঠীদের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে ওই রাজত্বটা জুরহাম গোত্রের মধ্যে চলে গিয়েছিল। তাদের হাতে যখন চলে যায়, জুরহাম গোত্রের মানুষেরা গরিব মানুষদের প্রতি এত অত্যাচার জুলুম করতে লাগলেন। কিন্তু জুলুম করার জন্য কিন্তু সব গরিব মানুষ একতা হয়ে তাকে যুদ্ধে পরাজিত করে দেয়। আর ওই জুরহামি বাদশাহ সঙ্গে সঙ্গে সে জমজমে কূপের পানিগুলো সব বিলীন করে দেয়।
ও আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব যখন তিনি আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমি যদি ওই জমজমের কূপটা যদি দেখতে পাই, আমি খনন করব, হাজিদেরকে পানি খাওয়াটা আমার পক্ষে সহজ হয়ে যাবে। তাই জমজমের পানির জন্য তিনি যখনই বললেন, কিন্তু যখন আব্দুল মুত্তালিব এই চিন্তা করে যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন, এমন সময় আব্দুল মুত্তালিব একটা খ্বব দেখতে লাগিলেন। কে যেন এসে বলে, ও আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো, আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপটা খনন করো। যখন এই স্বপ্নটা, জমজম কূপের স্বপ্নটা যখন আব্দুল মুত্তালিব দেখলেন, সঙ্গে সঙ্গে তিনার স্বপ্নটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব তিনি দেখতে পেলেন, স্বপ্নের মাধ্যমে জমজম কূপের মানে কি ছবিটা দেখতে পেলেন। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা সন্তান ছিল, যার নাম ছিল হারিস। সেই জমজম কূপের খনন করার জন্য তিনার ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোনো জায়গায় চিহ্ন খুঁজে পাই না। আল্লাহর কাছে আরজ করলেন, চিহ্নটা দেখিয়ে দেওয়া হলো, কিন্তু আব্দুল মুত্তালিব কিছু মানুষেরা তিনার সঙ্গে বলেছিল, না আমরা খনন করতে দেব না। আব্দুল মুত্তালিব একা কিন্তু পারে না, কিন্তু জিদ ধরে যে আমি ওই জমজমের কূপটা খনন করব। আব্দুল মুত্তালিব যখন বিছানায় শুয়ে আব্দুল মুত্তালিব একটা স্বপ্ন দেখলেন, তিনার শরীর থেকে একটা নূর বাহির হয়ে চারটি অংশ হয়ে গেল। চারটি অংশ হয়ে যাওয়া পরে আব্দুল মুত্তালিব দেখে ওই নূরখানা একটা উপরে চলে যায়, ডানে বামে চলে যায়। ওই নূরটা বড় একটা সবুজ গাছে পরিণত হয়ে যায়। ওই সবুজ গাছে গোড়ায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, যে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো তুমি কে? ওই ব্যক্তিটা বলেছিলেন, আমি হলাম আখিরি জামানার নবী। বলুন সুবহানাল্লাহ। বলো আমি হচ্ছি আখিরি জামানার নবী। কিন্তু এই স্বপ্নের তাবিরটা জানতে চাইলেন, কিন্তু গণকারীরা বলেছিল, হে আব্দুল মুত্তালিব তোমার ঘরে একটা ছেলে জন্ম হবে, তার নাম হবে আব্দুল্লাহ, তার তরফ থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবে। আমার বাবাজন ভাইরা, হজরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক থেকে যখন একটা লাল যখন রক্ত বেরোবে, সেই সময় আব্দুল্লাহ জন্ম হবে। কিন্তু এই কথাটা ইহুদিরা জেনে ফেললেন। ইহুদিরা জানার পরে আব্দুল্লাহকে মারা একটা ষড়যন্ত্র করলেন, কিন্তু তারা বাগে পেল না। যখন আব্দুল্লাহ ভূমিষ্ঠ হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আরও মানে কি ছেলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, আর এদিকে আব্দুল মুত্তালিব তিনি জমজমের কূপটা খননও করে ফেললেন। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নযোগে দেখতে পেলেন, যখন জমজম খনন করা হয়ে গেল, তিনি স্বপ্নযোগে দেখতে পেলেন। কি বলছেন? স্বপ্নযোগে জানিয়ে দিচ্ছে, হে আব্দুল মুত্তালিব তুমি যে মানত করেছিলে সেই মানতটা তুমি পূরণ করো। তা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন যে আমি কাকেই বা কুরবানি করব। আমার 10টা ছেলে রয়েছে, এদের ভিতরে কাকেই বা কুরবানি করব। তাই তিনি একটা লটারি করলেন। লটারি করার পরে প্রত্যেকের নাম লেখা হলো। নাম লিখে যখন ফেলা হলো, কিন্তু আব্দুল্লাহর নামটা উঠে গেল। আব্দুল্লাহকে কুরবানি করবে, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে যাবে এমন সময় একজন তৌরাত কিতাবের একজন বড় আলিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। কিন্তু আব্দুল মুত্তালিবকে দেখে বলে, ও আব্দুল মুত্তালিব আপনার কলিজার টুকরা আব্দুল্লাহকে কুরবানি করবেন না, কারণ তার যে মানে কপালে একটা নূর চমকাচ্ছে, কিন্তু মনে হয় এ তরফ থেকে আখিরি জামানার নবী আসবে, আপনি একে কখনো কুরবানি করবেন না। তো আব্দুল মুত্তালিব বলেন, তাহলে উপায়টা কি? তো উপায় হলো আপনি আব্দুল্লাহর নামটা লিখবেন এক জায়গায়, আর অপর জায়গায় 10টা উটের নাম লিখবেন। যতবার আব্দুল্লাহর নাম হবে
ততবারই 10টা 10টা করে উটকে কুরবানি করতে হবে। এই রকম করে আব্দুল্লাহর নাম যতবার উঠেছিল 100টা উট আপনার কুরবানি করে দিলেন। আব্দুল্লাহ সেখানে কুরবানি থেকে বেঁচে গেলেন, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবীর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে 2 জবির সন্তান কেন বলা হয়? তো আল্লাহ নবী 2 জবির সন্তানের কথা যখন শুনলেন, আল্লাহ নবী মিচকি মিচকি হেসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী আমা বলেছিলেন, ও আমার সাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। 1 নম্বর হলো আমার আব্বা জান আব্দুল্লাহ, তিনি কুরবানি থেকে বেঁচে গেলেন। আর একজন হলো ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা টুকরা ইসমাইল। যখন তিনার আব্বা জান ইসমাইলকে দেখতে গেলেন, ইসমাইলকে পেয়ে বড় আনন্দ পেয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। ইসমাইলকে পেয়ে একবার মুখে চুমা দেয়, একবার চোখে চুমা দেয়। কিন্তু ইসমাইলকে এত মহব্বত করে, আল্লাহ পাকের ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনাকে ইব্রাহিম আপনাকে ভালোবাসে না, কিন্তু ইব্রাহিম ইসমাইলকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক বলেছিল, এ ফেরেশতারা শুনে রেখে দাও, আমার ইব্রাহিম আমাকে ভালোবাসে, কিন্তু তোমরা কি একটু দেখতে চাও? আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় বস্তু যেটা রয়েছে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। কিন্তু ইব্রাহিম 100 উটকে কুরবানি করলেন, কবুল হলো না। দ্বিতীয়বার বললেন, কবুল হলো না। তৃতীয়বার 300 উট কুরবানি করলেন, আল্লাহ পাক কবুল করলেন না। ইব্রাহিম বুঝতে পারলেন, সবচাইতে প্রিয় বস্তু বলতে গেলে আমার কলিজা টুকরা হযরত ইসমাইলকে আল্লাহ চাইছে, বলুন সুবহানাল্লাহ। ইসমাইলকে চাইছে। তাই ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে যাচ্ছেন মা হাজেরার কাছ থেকে। হযরত ইসমাইলকে মিনার ময়দানে নিয়ে চলে যাচ্ছেন, কুরবানি করবে। এমন সবাই ইবলিস শয়তান মা হাজেরাকে বলছে, হাজেরা তুমি কি জানো তোমার কলিজা টুকরা ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? তো বলছে, আল্লাহর হুকুম হয়েছে তাকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে চলে যাচ্ছেন। তো হযরতে মা হাজেরা জবাব দিয়েছিল, যে ইবলিস শয়তান, আমার কাছ থেকে তুই চলে যা, কারণ এই খবরটা যদি আমাকে যদি আগে দিতিস, আমি হাজেরা আমি নিজে হাতে আমার ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম, বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ইসমাইলকে যখন ইব্রাহিম নবী নিয়ে চলে যায়, এমন সবাই ইবলিস শয়তান ইসমাইলকেও বলছিল, হে ইসমাইল তুমি কি জানো তোমার আব্বাজান কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? তো বলছে, তোমার আব্বাজান তোমাকে কুরবানি করবে, মিনার ময়দানে নিয়ে যাচ্ছে। ইসমাইল বলেছিলেন, হে ইবলিস শয়তান দূর হয়ে যা, আল্লাহ পাক যদি আমাকে চায় আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যাব, আমার এতে কোনো চিন্তা নাই। ইব্রাহিম নবীকে বলে, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমাকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি একটা চোখে পট্টি বেঁধে নেবেন, আপনি আমার চোখে একটা পর্দা বেঁধে দেবেন, আমার হাত দুখানা বেঁধে দেবেন, পা দুখানা বেঁধে দেবেন। ও আমার আব্বাজান, আপনি আমাকে যখন জবাই করবেন, কিন্তু আমার সঙ্গে আপনার চোখটা যখন পড়ে যাবে, ছেলে বাপের মধ্যে সম্পর্ক রয়েছে, মায়াটা বসে যাবে, আপনি কুরবানি করতে পারবেন না। ও আমার আব্বাজান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি আমার পা দুখানা বেঁধে দেবেন, আপনি আমার হাত দুখানা বেঁধে দেবেন। যখন আপনি আমাকে কুরবানি করবেন, আমি ছটফট করতে থাকব। কোনো কারণবশত যদি একটু লাথি লেগে যায়, কাল কিয়ামতের দিনে
আমি জবাবদিহি করতে পারবো না। ও আমার আব্বা জান, আপনি চোখে পর্দা বেঁধে দিবেন। যখন ইসমাইলকে কুরবানি করার জন্য যখন নরম গলাতে ছুরিটা চালাচ্ছেন, ওই ছুরি কিন্তু কাটে না, কিন্তু ইব্রাহিম মনে একটু রাগ হয়ে গিয়ে যখন ছুরিটা যখন ফেলে দেয়, সংকীর্ণ একটা পাথরে পড়ে গিয়ে ওই পাথরটা টুকরা টুকরা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন ওই পাথরে পড়ে যায়, পাথরটা টুকরা টুকরা হয়ে যায়, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে হ্যাঁ ছুরা, আমি তোকে একটা নরম জায়গায় চাললাম, তুই কাটলি না, যেই না পাথরে ফেলে দিলাম টুকরা টুকরা হয়ে গেলি, কারণটা কি? তো এই সূরাটা জবাব দিয়েছিল, হে ইব্রাহিম নবী শুনুন, আপনাকে আল্লাহ বলেছে একবার দুবার তিনবার বলেছে কুরবানি করার কথা, কিন্তু আল্লাহ পাক আমাকে একবার নয় 70 বার ডেকে ডেকে বলেছে, এ ছুরা তুই সাবধান হয়ে যা, আমি আল্লাহ পাক ইসমাইলের নামখানা আমি নবীদের খাতায় লিখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যখন ইসমাইলকে কুরবানি করতে গেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে জায়গাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম যখন কুরবানি করলেন, একটা দুম্বা কুরবানি হয়ে গেল, সেখানে ইসমাইল বেঁচে গেল। এই জন্য আল্লাহ নবীকে আপনার দুই জবি সন্তান বলা হয়। আল্লাহ নবী বিশ্ব নবীর আব্বা যান আবদুল্লাহ, তিনি ধীরে ধীরে একটু বড় হতে লাগলেন। যখন আবদুল্লাহ তিনি ফাঁকা ময়দানে যেতেন, কোনো সময় তিনি পশু শিকার করার জন্য জঙ্গলে যেতেন। একদিন দুপুরবেলায় তিনি বেরিয়ে পড়লেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় আবদুল্লাহর মানে কি তিনার শরীর থেকে একটা নূর বাহির হয়ে দুটো অংশ হয়ে গেল। আবদুল্লাহ এসে বলছে, আব্বা যান আমি দুপুরবেলায় রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, আমার শরীর থেকে একটা নূর বাহির হয়ে গেল, কারণটা কি? তো আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা তোমার কাছ থেকে আখরি জামানার নবী আসবে, বাবা আবদুল্লাহ তুমি বড় সাবধান হয়ে থেকো। আবদুল্লাহ তিনি একদিন পশু শিকার করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি মক্কার বাইরে জঙ্গলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় কিছু ইহুদিরা তারা আবদুল্লাহকে পৃথিবী ছেড়ে বিদায় করে দেবে, তাকে পিছন দিয়ে মারার জন্য আসছে। আর কোনো কারণবশত আমিনার আব্বা যান ওহাব ওই রাস্তা দিয়ে আসছেন। ওহাব বলছে যে ছেলেটাকে তো বাঁচাতে পারা যাবে না, আমার তো কিছু করার নেই, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিয়ে ওই ইহুদিগুলোকে চির জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আবদুল্লাহ ধীরে ধীরে 24 বছর বয়স হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার ছেলে 24 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার ছেলে বিয়ে করলো না, আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না? আমি কি আমার ছোট বৌমার সঙ্গে কি দেখা হবে না? আব্দুল মুত্তালিব তিনি বাড়িতে বসে চিন্তা করতে লেগেছে। এমন সময় আবদুল্লাহ কিছু সঙ্গীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আব্দুল মুত্তালিব বলে, এ আব্দুল্লাহ সঙ্গী সাথীরা তোমরা আমার এখানে শো বাবা। যেই না কাছে আসিলেন, ওই ছেলেগুলো বলেছিল, চাচা যান আপনি কিসের জন্য ডাকছেন? আব্দুল মুত্তালিব কি বলে, চাচা কিসের জন্য ডাকছেন? তো বলছে, আমার ছেলে আবদুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে করলো না, আমি আজ আছি কাল নেই, কখন হয়তো মরে যাব, তো আমি কি আমার ছোট বৌমাকে কি দেখতে পাবো না? তো আব্দুল মুত্তালিব বলছে, শোনো ছেলেরা তো বাপের কাছে বিয়ের কথা বলতে পারে না, তাই তোমরা তার বন্ধু, তাই আবদুল্লাহকে যদি গিয়ে একটু খবর দাও, সে কি বিয়ে করবে না করবে না, যদি বলতে পারো তাহলে তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে, 10টা টাকা কিছু খেজুর দেওয়া হবে। তো আব্দুল মুত্তালিবের কথা শুনে সঙ্গীরা বলছে, সামান্য কাজে যদি আমরা 10টা টাকার খেজুর পাই ভালোই তো। ছুটে ছুটে চলে গেলেন। আবদুল্লাহ তিনি মাঠের ধারে একটু বসে তিনি কি যেন ভাবছে, আর সঙ্গী সাথীরা গিয়ে বলছে, ভাই আবদুল্লাহ তোমার তো দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো বিয়ে করলে না, তোমার আব্বাজান তো বড় চিন্তা করছে, ভাই তুমি কি বিয়ে করবে না? তো আবদুল্লাহ বলছে, ভাই আমি বিয়ে করব কি, আমার বিয়েটা আসমানে হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বলছে, সবারই বিয়ে হয় জমিনে, আর তোমার বিয়েটা হয় আসমানে। ভাই
এদিকে মানে কি তিনার টাকাগুলো মানে 10টা টাকাও যাচ্ছে, এদিকে খেজুরও যাচ্ছে। বলছে ওদিকে যাই যাক। তো ভাই আব্দুল্লাহ, তোমার বিয়েটা আসমানে কিভাবে হলো একটু শোনাও। আব্দুল্লাহ এই সময় বলেছে, সঙ্গী সাথীরা, ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন যোগে দেখলাম কে যেন আমাকে সে বলছে, ও আব্দুল্লাহ শুনে রাখো, তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছ, কিন্তু তোমার আব্বাকে তোমার জন্য বিয়ে দেখতে বলবে না, তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, কিন্তু আল্লাহ পাক তোমার বিয়েটা আসমানে দিয়ে দিয়েছে। ও আবদুল্লাহ শুনে রাখো, তোমার বিয়েটা আসমানে হয়ে গিয়েছে, কিন্তু না না, তোমার আব্বাজানকে নিষেধ করে দিও তোমার জন্য যেন কোনো মেয়ে না দেখে। আব্দুল্লাহ বলেছিল, আপনি কে? আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে ওই মেয়েটার নাম কি? আমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের গ্রামের নামটা কি? স্বপ্নে বলেছিলেন, এ আব্দুল্লাহ শুনে রাখো, তোমার শ্বশুরের নাম হবে ওয়াহাব, তোমার বিবির নাম হবে আমিনা, তোমার শাশুড়ির নাম হবে বাররা, কিন্তু তোমার শ্বশুরের গ্রামের নাম হবে মদিনা শরীফ। বলে আপনি কে? বলে আমি হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ও বাবা আব্দুল্লাহ, ওই আসমানে বিয়েটা জমিনি মানুষ কিন্তু মানবে না, কিন্তু দুনিয়ার মানুষেরা কিন্তু এই বিয়েটা মানবে না। তাই তোমার আব্বাকে বলে দিও যেন দিন তারিখ ঠিক করে যেন তোমার বিয়েটা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বলছে, ভাই আমি আমার আব্বাজানের সামনে কি করে বলবো, বড় লজ্জিত, আমি বলতে পারি না। তো আব্দুল্লাহ সঙ্গী সাথীদেরকে যখন বললেন, সঙ্গীরা ছুটে ছুটে গিয়ে বলছে, চাচা যান, আপনাকে আর চিন্তা করতে হবে না। কেন গো? তো বলছে, আপনার কলিজার টুকরার বিয়ে হয়েছে। বলছে, আমি আব্বা আমি জানলাম না, শুনলাম না, আমার ছেলে কোথায় বিয়ে করলো? বলছে, আপনি জমিনে বিয়ে হলে তো জানবে, আপনার ছেলের বিয়েটা আসমানে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বলছে, আসমানে কিভাবে হলো? তিনি বললেন, বলার পরে আব্দুল মুত্তালিবকে বললো, আর দেরি করবেন না, আপনি মদিনায় চলে যান, ওহাবের বাড়িতে বিয়ের পায়গাম নিয়ে চলে যান। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। এমন সময় মদিনা রাস্তা দিয়ে ওহাব আসছে, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু চিনতে পাচ্ছেন না। পথের প্রতীক হিসাবে জিজ্ঞাসা করলো যে, তুমি কি জানো এই মদিনার জমিনে ওহাবের বাড়ি কোথায়? তো তিনি নামটা লুকিয়ে বলছে, ওহাবের বাড়ি কি দরকার আপনার? তো বলছে, তার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আমিনা, আমিনার সঙ্গে আমার কলিজার টুকরার বিয়ে দেব। বলছে, তাহলে তো আমার বাড়িতে? বলল না। তাহলে বলছে, আপনি চলে যান, বিয়ে হবে না, কারণ আমার কলিজার টুকরি আমিনার বিয়েটা হয়ে গিয়েছে। তো বিয়ে হয়েছে কার সঙ্গে হয়েছে একটু বলুন, যদি বললে খুব ভালো হতো। তো ওয়াহাব বলেছিল, আমি বিছানায় শুয়েছিলাম, আমি স্বপ্ন যোগে খোবে দেখতে পেলাম যে আমাকে কে যেন সে বলছে, ওয়াহাব তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু তোমার মেয়ের জন্য কোনো ছেলে দেখবে না, কারণ তোমার মেয়ের বিয়েটা আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে, তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ যখন নাম শুনলে আব্দুল মুত্তালিব বললে, তাহলে আমার লাইনে একটু আসলো। বলে, তার শ্বশুরের নাম কি? তো বলছে, শ্বশুরের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো বলছে, আমি। তো আব্দুল মুত্তালিব বিয়ের দিন তারিখ ঠিক করলেন। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যখন আব্দুল মুত্তালিব বিয়ের দিন তারিখ ঠিক করলেন, এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ যখন বিবাহের জন্য যখন গোসলটা বানানো হয়, আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল বলেছে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ কি আব্দুল্লাহ কেন গোসল করানো হচ্ছে? আল্লাহ পাক বলে, আজ কি নবীর আব্বা জান বিবাহ করবে, এই জন্য তার গোসলটা করানো হয়। জিবরাইল বলে, আল্লাহ আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী যাব। জিবরাইল ছুটি নিলেন, মিকাইল বললেন, তিনাকে ছুটি দিলেন, ইসরাফিল বললেন, তিনাকেও ছুটি দিলেন, আজরাইল ফারিস্তা বললেন, তিনাকেও ছুটি দিলেন। কিন্তু আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যে
যে জান কবজ করতে থাকি। আপনি যে দায়িত্ব দিয়েছেন, কোনোদিন কোনো জায়গায় যেতে পারি না, কিন্তু আল্লাহ নবীর আব্বা জান বিয়ে করবে, আমিনা বাড়ি যাবে, আমিনা বাড়ি থেকে আসবে, এই যে জায়গাটা ফাঁক থাকবে, এই সময়টা কি অবস্থা হবে আল্লাহ পাক জানিয়েছিলেন, এ আজরাইল শুনে রেখে দাও, ওই আমিনা আব্দুল্লাহ বাড়ি আসা পর্যন্ত কোনো জীবজন্তু জান কবজ হবে না। বলুন সুবহানাল্লাহ। যখন ফারিস্তারা ছুটি নিলেন, হুর গেলে মানেরা বলছে আল্লাহ আমাদেরকেও ছুটি দেন। বলে তোমরা গিয়ে কি করবে? বলছে আমরা গিয়ে আমিনার মানে পালকিতে আমরা একটু ফুল ছিটাবো। তো বলছে আল্লাহ জান্নাতে সব জিনিস আছে, কিন্তু একটা জিনিসের অভাব, কি? সেটা হলো হজরতে আমিনার পায়ের একটু ধুলো। যখন আব্দুল্লাহ যখন বিয়ের জন্য চলে যাচ্ছেন, এমন সময় ওয়াহাব বলেছিল আব্দুল মুত্তালিবকে যে আমার মেয়ে আমিনাকে যখন নিয়ে যাবে, কিন্তু যে পালকি নিয়ে যাওয়ার জন্য 4 জন মানুষ লাগবে, ওই 4 জন মানুষ কিন্তু পা থেকে মাথা পর্যন্ত মানে কোনো যেন গুনাহ যেন না থাকে। আব্দুল মুত্তালিব বলে ওরকম মানুষ পাওয়া খুব মুশকিল। তো 4 জন ফারিস্তা মানব আকৃতি ধারণ করে আমিনাকে আব্দুল্লাহর ঘরে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, আমিনাকে যখন নিয়ে চলে গেলেন, আমিনাকে বাসুর ঘরে রাখা হলো, কিন্তু কোনো কারণবশত আব্দুল্লাহ একটু মক্কা জমিনে চলে গেলেন। কিন্তু মক্কা জমিনে অনেক মানুষ, অনেক মেয়ে ছেলেরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বলেছিলেন। সবারই নিয়ত ছিল আখিরি জামানার নবীর মা হওয়া, কিন্তু কেউ হতে পারল না। কিন্তু রোকিয়া আব্দুল্লাহকে বিয়ে করার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছিলেন। আব্দুল্লাহ বিবাহ করার জন্য বললেন, এ রোকিয়া আমি বিবাহ করেছি, আমিনাকে বিবাহ করেছি, আমিনা যদি অনুমতি দেয় তবে আমি বিয়ে করতে পারবো, নচেত আমি পারবো না। আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আমিনা বললেন আমার প্রাণের স্বামী, আপনার যদি প্রয়োজন যদি হয় আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আল্লাহ পাক বললেন, এ আমিনা শুনে রাখো, আব্দুল্লাহ বিয়ে করবেন, কিন্তু আখিরি জামানার মা হবে যিনি, তিনার নাম হতে হবে আমিনা। বলুন সুবহানাল্লাহ। যখনই আব্দুল্লাহ বিবাহ করার জন্য চলে যাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনা গর্ভে ওই আব্দুল্লাহ নূরটা মা আমিনা গর্ভে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যখন আমিনার গর্ভে যখন বিশ্বনবী নূরখানা যখন চলে গেলেন, আব্দুল্লাহ চলে গেলেন বিবাহের জন্য, রোকিয়া ওই নূরখানা দেখতে পেলেন না। নূরখানা যখন না দেখতে পাওয়ার কারণে রোকিয়ার বিবাহ করলেন না। যখন 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে যাওয়ার পরে বিশ্বনবী পৃথিবীর জমিনে যখন মায়ের গর্ভে এসেছেন, এমন সময় মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বিশ্বনবী মায়ের গর্ভে যখন আসিলেন, মক্কায় চারিদিকে সবুজে পরিণত হয়ে গেল। আর ইবলিস শয়তান এত কান্নাকাটি করেছিলেন, কিন্তু পাহাড়ে ছুটাছুটি করে। তার চেলারা জিজ্ঞাসা করে কিসের জন্য কাঁদেন? বলে আমার কান্নার কারণটা হলো আমি যার জন্য আমি সেই মানে কি যার জন্য জান্নাত থেকে বেরিয়ে এসেছি, কিন্তু যার জন্য আমি শয়তান হয়ে গেলাম, কিন্তু আজ আখিরি জামানার নবী মায়ের গর্ভে এসেছে, তার উম্মতকে আমি নিয়ে যেতে পারবো না, এই জন্য কান্নাকাটি করছেন। তো ইবলিস শয়তানের চেলারা বলেছিল, আপনি চিন্তা করছেন কেন? যারা আলেম হবে তাদেরকে কুপথে নিয়ে যাব, যারা নামাজি হবে তাদেরকে বেনামাজি বানাবো, আমরা চেষ্টা করতে থাকবো, যদি পারি তাকে আমাদের রাস্তায় দিয়ে চলে আসব। যখন মায়ের গর্ভে 2 মাস থাকা হলো, আব্দুল মুত্তালিব বলছে, বাবা আব্দুল্লাহ 2 মাস তোমার বিবাহ হয়ে গেল, কিন্তু তোমার ভাইয়েরা সবাই তো ব্যবসায় যায়, কিন্তু তোমাকেও তো ব্যবসা করতে হবে, কিন্তু বসে থাকলে হবে না, ব্যবসার ধরনটাও শিখতে হবে। বাবা আব্দুল্লাহ তোমাকে ব্যবসার জন্য যেতে হবে। তো আব্দুল্লাহ তিনি মনের কথা সমস্ত কথা বলা পরে তিনি একটা ব্যাটিং নিয়ে ভাইদের সঙ্গে ব্যবসায় চলে গেলেন। ব্যবসা করার পরে আব্দুল্লাহ কিছুদিন থাকার পরে তিনি ওখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আবুয়া নামক জায়গাতে দাফন করা হলো। যখন বাড়ি আসতে দেরি হয়, আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার, আমার ছেলে আসছে না কেন?
উম্মে আইমানকে পাঠানো হলো, কিন্তু 9 জন ছেলে আসছে, একজন ছেলে কিন্তু আসে না। যখনই আব্দুল মুত্তালিব বুঝতে পারার পরে কিন্তু আমিনাও কিন্তু শুনে ফেললেন যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ কান্নাকাটি, মানে কি আমিনা কান্নাকাটি করছে আর ভাইদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। মা আমিনা কেন্দে কয়, স্বামী হয়তো বেঁচে নাই, খালি উঠ ফিরে এলো কেন তা জানি না, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন স্বামী দেশে যায়, মনের কথা খুলে কয়, জন্মের মতো মিটাই বাসনা, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। আগে যদি জানতাম ভাই, স্বামীকে যেতে দিতাম না, আগে যদি জানতাম ভাই, স্বামী আমার ফিরবে না, কোনো মতে ব্যবসায় যেতে দিতাম না, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন বিদেশ যায়, আসবে বলে কথা দেয়, অবশেষে ফিরে এলো না। 10 ভাই 10 উট নিয়ে গেলেন ব্যবসায়, 9 জন ভাই ফিরে এলো, একজন ফিরে এলো না, তোমরা আমারে বলো না। 9 জন ভাই কেন্দে কয়, আব্দুল্লাহকে আনিতে পারলাম না, যখন আব্দুল্লাহকে উঠে চাপায়, পেটের ব্যথা বেশি হয়, তাকে রেখে রওয়ানা